কনক্লুশন আমরা দাঁড় করাতে পারি। আচ্ছা যেমন আমি বললাম যে হচ্ছে মিস্টার এক্স ইজ আ ডক্টর, হি গিভস আস বা অল ডক্টরস গিভস আস ট্রিটমেন্ট। তাহলে আপনি বলতে পারেন যে মিস্টার এক্স গিভস আস ট্রিটমেন্ট, তাই না? এরকম যে এটা থাকবে সেটার সাথে একটা সম্পর্ক থাকবে। না আমরা ধরে নিলাম বা বলতে পারেন যে সব পাখির ডানা আছে, ঠিক আছে? কোনো একটা পাখি যেটা বললেন দোয়েল একটা পাখি, তাহলে আপনি বলতে পারেন যে দোয়েলের ডানা আছে। এরকম রিলেশন একটা, ঠিক আছে? এরকম করে একটা দুটা সেন্টেন্স লিখে সেটার মধ্যে একটা রিলেশন বিল্ড করে সেটাকে আপনারা কনক্লুশনে দিবেন। আমার কথা কি বোঝা গেছে? কয়েকটা এক্সাম্পল আমি বললাম, এখানে একটা দেয়া আছে। এরকম করে আপনারা একটু চেষ্টা করবেন নিজেদের মতো করে এক্সাম্পল দিয়ে দেয়ার, তাহলে মানে আমারও ভালো লাগবে যে আপনি চেষ্টা করছেন, মার্কস দিতেও একটু সুবিধা হবে। আর যারা হচ্ছে কপি করবে তাদের হচ্ছে মার্কস কমে আসবে। নিজের মতো করে একটু দেওয়ার চেষ্টা করবেন, যদি মার্কস বেশি পেতে চান আর কি। আচ্ছা ম্যাডাম তাহলে আমাদের মিড টার্মে যে মানে পিডিএফটা দিব এটা কি কোনো পেজ লিমিট আছে না আমাদের ইচ্ছা মতো দিলেই না হবে? না এটার মনে হয় লিমিট নাই, পেজ লিমিট ওরকম আচ্ছা নাই। মেবি আপনারা এর আগে দিচ্ছেন তো ফাইনালে, ছিল কি? ম্যাডাম না, পেজের কোনো লিমিট ছিল লিমিট না। ছিল না। লিমিট ওভাবে থাকার কথা না। আর তাছাড়া আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিই ওগুলো তো খুব বেশি হওয়ার কথা না পেজ। জি ম্যাডাম। হুম আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসটা এইটাই, এই দুটা জিনিসই, ইউনিফিকেশন আর রেজলিউশন। এগুলো যাদের পড়ছে আপনারা একটু ভালো করে পড়াশোনা করেন, আর যাদের পড়ে নাই তাদেরকেও মিড টার্মে দিতেই হবে। এটার উপরে মিড টার্মে একটা কোশ্চেন আছে। আর যেটা আপনারা করবেন আমি আবার বলি, শুক্রবারে যেহেতু আপনাদের আবার এটা নিতে হবে, তো শুক্রবারে ৩টা থেকে, তাই তো? ৩টা থেকে না শুক্রবারে ক্লাস? জি ম্যাডাম। হ্যাঁ তাহলে শুক্রবারের প্রেজেন্টেশনটা 3টা থেকে স্টার্ট করব। যেটা করব সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড ব্যাচ জয়েন করবেন সিরিয়ালি। সেকেন্ড ব্যাচের যারা সিরিয়ালি আছেন শুরু থেকে সিরিয়ালি জয়েন করবেন। সবাই একসাথে জয়েন করার দরকার নাই, আপনারা নিজেরা একটু দেখবেন সেকেন্ড ব্যাচে যারা শুরুর দিকে আছেন তারা শুরুর দিকে জয়েন করবেন, তারপরে এভাবে জয়েন করবেন, তারপরে থার্ড ব্যাচ। সবার জন্য ম্যাক্সিমাম 3 মিনিটের মধ্যে শেষ করব। তারপরে স্ক্রিন শেয়ার এটা সেটা করতে হয়তো 5 মিনিট লেগে যাবে। তো একজন 5 মিনিট ধরে আপনারা হচ্ছে টাইমটা কাউন্ট করে নেবেন। সেকেন্ড ব্যাচে টোটাল কতজন? ম্যাডাম আমরা 11 জন। 11 জন। তাহলে 5 মিনিট করে হলেও 55 মিনিট লাগবে। তার মানে থার্ড ব্যাচ যারা আছেন তারা ধরেন যে আপনারা 40-45 মিনিট পর্যন্ত আপনারা ফ্রি। মানে আপনাদের জয়েন করার দরকার নাই। আস্তে, আস্তে 40-45 মিনিটের পরে আস্তে, আস্তে জয়েন করতে পারেন, সমস্যা নাই। থার্ড ব্যাচে যারা আছেন। থার্ড ব্যাচের শুরুর দিকে যারা আছেন তারা জয়েন করবেন 45 মিনিটস আর 50 মিনিটস পরে। যেহেতু সেকেন্ড ব্যাচেরই 11 জন মানে 55 মিনিট লাগবেই। ঠিক আছে? ওভাবে টাইম কাউন্ট করে একটু জয়েন করবেন সিরিয়ালি। বোঝা গেছে কি? তাহলে ম্যাডাম আমরা থার্ড ব্যাচ আরো পরে জয়েন করব? হ্যাঁ পরে জয়েন করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি শুনবো বসে বসে আমার টাইম আছে, তা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা জাস্ট বললাম যে আপনারা যেন বসে বসে না থাকেন জয়েন করে, এই জন্য। আচ্ছা ম্যাডাম। আর কখন আরেকটা থেকে কাজ শুরু সেটা করবেন? হচ্ছে যে 3টা থেকে, সেকেন্ড ব্যাচের একেবারে শুরুতে যারা আছে তাদের 3টা থেকে শুরু করব। 3টা থেকে শুরু করলে ধরেন যে 3:45 এর দিকে থার্ড ব্যাচ জয়েন করলেই হবে। ওকে ম্যাডাম। এখন এটাও কথা যে সেকেন্ড ব্যাচের সবাই আবার আসবে কিনা, 11 জনই হ্যাঁ আসবে ম্যাডাম। কিনা। এই 40-45 মিনিট পরে জয়েন করবেন তাহলেই হবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে আমি যেই প্রেজেন্টেশনটা নিতে যাচ্ছি একটু ফর্মালি নিতে চাচ্ছি আপনাদের, মানে আপনাদের ক্যামেরাগুলো অন করতে হবে। আপনারা যেভাবে ধরেন যেটা আপনি ভার্সিটিতে এসে প্রেজেন্টেশন দিচ্ছেন ঠিক সেরকম একটু বাসায় কিছুক্ষণের জন্য হলেও বা যেখানে শুক্রবারে তো বাসায় থাকার কথা সবার, বাসায় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যে এখন আমাদের পরীক্ষা আছে,
জাস্ট 10 মিনিটের জন্য একটু বাসায় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা পরীক্ষা দেওয়ার মতো। ঠিক আছে? এটা আমি চাচ্ছি কারণ একটু ফর্মালি হলে দেখা যাচ্ছে যে একটা মানে পরিবেশটাও একটা ভালো লাগবে আর একটু সিরিয়াসনেস আসবে আরকি। ঠিক আছে ম্যাম। হুম। আপনারা কি এর আগে যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছেন ক্যামেরা অন করে নাকি অফ করে? অফ করে দিছি ম্যাম। আচ্ছা। তো আমি চাচ্ছি যে ক্যামেরাটা অন করবেন। আর ক্যামেরা অন করলেও দেখা যাচ্ছে যে মেক্সিমাম টাইম আপনার স্লাইড শেয়ার করা থাকবে। খুব একটা সমস্যা হওয়ার কথা না। জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার এর সময় আপনি ক্যামেরাটা অফ মানে স্লাইডটা স্ক্রিন শেয়ারটা অফ করে আপনাকে আমি কোয়েশ্চেন অ্যান্সার করব। অন্যদিকে পরের যে পারসনটা আছে সে একটু স্লাইড শেয়ার করার টাইমটা পেয়ে যাবে ওই টাইমে। ঠিক আছে? ঠিক আছে। হুম। তো আর কারো কোনো প্রবলেম থাকলে এখন বলতে পারেন। আর প্রবলেম না থাকলে এখানে শেষ করি। আর কোনো ধরনের কোয়েশ্চেন আমি মনে হয় মোটামুটি সলভ করার চেষ্টা করলাম আজকে। আর কারো কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, মনে হয় নাই। তাহলে আমরা এখানে এই ক্লাসটা শেষ করি। আর আপনাদের সাথে তাহলে ওই যে শুক্রবারে প্রেজেন্টেশন যেটা সেটা দেখা হচ্ছে। আপনারা হচ্ছে শুক্রবারের আগে আমাকে ওই প্রেজেন্টেশন যেটা তৈরি করবেন সেটা আমাকে ক্লাসরুমে দিয়ে দিবেন। সবাই কি ক্লাসরুমে আছেন? আপনারা কানেক্টেড? জি ম্যাম, বলেন ম্যাম। ক্লাসরুমে কি Google ক্লাসরুমে কি সবাই কানেক্টেড? সবাই নাই ম্যাম। না, সবাই সবাই তো সবাই নাই। আমি আছি। সবাই না থাকলে তো হবে না। আমি ডকুমেন্ট গুলো কিভাবে পাবো তাহলে? ম্যাডাম, ম্যাডাম আমরা যদি ক্লাসরুমের সিআর লিংকটা এর কাছে দেই আরেকবার দিয়ে একটা দেন। পিডিএফ করে সিআর কি বলে? আপনি আরমান দিলে। এটা আরমান বলতে পারবে যে ওনার কোনো আপত্তি দিতে আছে পারবো কিনা? না আমি সবগুলো মানে আমরা একসাথে সবাইকে নিয়ে আরমান ভাইকে দিলাম, একসাথে তারপরে আপলোড করে আরমান দিব। ভাই আপনাকে দিল ম্যাডাম। তাও হবে। তাহলে কিন্তু আরমান আপনি তাহলে তাহলে আমি সবারটা সিরিয়ালি সবগুলো আপলোড করে দিব নিমে। হ্যাঁ। আপনি সবারটা নিয়ে তাহলে আপনাকে একটু কষ্ট করে আপলোড দিতে হবে। আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা। তাহলে ঠিক আছে। আজকে আর ক্লাসের বিষয়ে তেমন কথা নাই। আর অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য কিছুতে আপনাদের কি সমস্যা আছে? জি ম্যাম, আমার রিভিউ একটু যে ক্লাসটা স্কলেমাইজেশন একটু সমস্যা ছিল। সমস্যা ছিল। আচ্ছা। আপনার হ্যাঁ, টপিক কি স্কুলেমাইজেশন ইয়েতে এই সিটিতে? হ্যাঁ, প্রেজেন্টেশনে স্কলেমাইজেশন করছে। ও তাহলে তো দেখাতে হয়তো মনে হয়। কি সমস্যা? ওইটা তো আমি আসলে এইভাবে ডিপলি দেখিনি আর অনলাইনেও হুম, অত ভালো সোর্স পাইনি। বিভিন্ন উদাহরণ ছিল। কিন্তু আচ্ছা ওইভাবে আসলে স্কুলেমাইজেশনটা কিছু বুঝতে না, পারিনি। ওই যে কোয়ান্টিফায়ার যেটা দেয়ার এক্সিস্ট ওটাকে আপনাকে বাদ দিতে হবে। ওটাকে বাদ দেওয়ার জন্য আপনার হচ্ছে মানে যেই প্যারামিটার গুলো থাকবে সেটার পরিবর্তে আপনি হচ্ছে মানে যেমন হচ্ছে ধরেন আমি বললাম যে আপনাদের মধ্যে 15 জনের মধ্যে আমি বললাম যে আপনারা 5 জন এই কাজটা করেন। ঠিক আছে? 5 জনকে আমি যেমন আপনার কাজ গ্রুপ করে দিছি না? 3 জনকে একটা টপিক দিছি, 3 জনকে একটা দিছি। তার মানে এই যে ভাগ করে দিছি। এখন ভাগ করে দেওয়ার মানে আমি ৩ জনকে মানে ধরেন যে আমি গ্রুপের নাম দিয়ে দিলাম। এই ৩ জন, এই কিছু পার্সন একটা গ্রুপ। এই কিছু পার্সন আরেকটা গ্রুপ। তার মানে আপনাদের 15 জনের মধ্যে আমি একটা গ্রুপ ডিভাইড করে দিলাম যেটা একটা নাম দিয়ে দিলাম। ওই স্কুলেমাইজেশনটাও তাই। আপনার দেয়ার এক্সিস্ট এর সাথে যেই প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারের পরিবর্তে আপনি একটা নাম দিবেন আলাদা। সেটাকে একটা ফাংশন হিসেবে লিখবেন। এটাই। আর তার সামনে ফর অল থাকে তাহলে সেই ২ টা প্যারামিটার একসাথে নেবেন। এভাবে আমার স্লাইডটা একটু ভালো করে দেখেন। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আপনি পার্সোনালি আমাকে একটু নক দিয়েন। আমি আবার বোঝানোর চেষ্টা করব নি। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আজকে সময় থাকলে আমি এখনই দেখাতে পারতাম। আজকেই অনেক রাত হয়ে গেল। আপনি দেখেন এর মধ্যে যদি সমস্যা হয় আমাকে পার্সোনালি ইয়ে করেন, নক দিয়েন একটা। আর ঠিক কার আছে ম্যাম। স্কুলেমাইজেশন টপিকটা আছে আপনার সাথে আর কেউ? এখানে কেউ আছেন কি স্কুলেমাইজেশন পড়ছে? ম্যাডাম আমার থার্ড আছে। থার্ড ব্যাচ কে? থার্ড ব্যাচ রাহাত আর আমার আছে ম্যাডাম। জি ব্যাচের ম্যাডাম। আছে হচ্ছে রোল। রাহাত আর আপনি কি বুঝতে পারছেন? জি ম্যাডাম। স্কুলেমাইজেশন টপিক? ও আচ্ছা। একটু সমস্যা আছে ম্যাডাম।
আচ্ছা, আপনিও তাহলে দেখেন যদি দুজনেরই সমস্যা থাকে আমাকে জানায়েন। একসাথে একদিন লাইভে এসে কোনো এক সময় আপনারা ফ্রি থাকবেন তখন লাইভে এসে আমি আরেকবার দেখাই দিবনি। জি ম্যাডাম। হুম, হুম। আচ্ছা, একটু দেখেন, দেখলেই মনে হয় বুঝতে পারবেন। খুব বেশি সমস্যা হওয়ার কথা না। স্লাইডে যেভাবে আমি ভেঙে, ভেঙে ইয়ে করে দিয়েছি তো একটু দেখলেই বোঝা যাবে। শুধু মাথায় রাখবেন যে আলাদা একটা গ্রুপ নাম দেয়া, যেটা যেই প্যারামিটারটা যার এক্সিস্টের সাথে থাকবে, যেই ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলের জায়গায় দেখবেন যে আলাদা একটা নাম দেয়া আছে। একটা ফাংশন দেয়া আছে বা অন্য একটা কিছু দেয়া আছে। প্যারামিটার দেয়া আছে। এটা দেখলেই বোঝা যাবে। ওকে। তো ঠিক আছে তাহলে। আজকে এখানে শেষ করি নাকি? ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু এখানে আলাইকুম end করে ম্যাম। দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আচ্ছা। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।